हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल नेहार किचन एंड ब्लॉग। आज के करला भाजी करब। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট এন্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কড়াইতে আগে থেকে তেল ছিল, ডিম ভেজেছিলাম, সেই জন্য আমি কড়াইটা ধুচ্ছি না, অমনি দিয়ে দিচ্ছি। করলাটা আমি দিয়ে দিচ্ছি। করলাটা আমার আগে থেকে কাটা ছিল, সাথে আমি আলু কেটে রেখেছিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের থেকে কম হবে। সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দুইটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমি। এমনিতে তো করলা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে লাগে না, এখন আমি ভালো করে নেড়ে দেবো, এগুলো মিশিয়ে দিব। করলা তো এমনি তেল লাগে বহুত, করলা ভাজি করতে বহুত তেল লাগে, বাট এখন দিচ্ছি না আমি, করে দিব যতটুক লাগে। ঢেকে দিচ্ছি আমি। এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। করলা ভাজি করতে সবসময় ফার্স্ট টাইম আমি মিডিয়াম ফ্লেমে রান্না করি, পরে আমি লো ফ্লেমে রান্না করি। ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখুন যেটুকু জল আসলো সব শুকিয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দেবো আমি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেওয়া হয়েছিল না, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি আমি। ঢেকে দিয়ে এখন আমি লো ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসের চুলাটা। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন সিদ্ধ হয়েছে না, বাট সামান্য নরম হয়েছে। ভালো করে নেড়ে দিচ্ছি আমি, না হলে নিচে লেগে ধরবে। দেখুন সিদ্ধ হচ্ছে না। সব এক লক্ষ্য করে আমি আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। তেল দিয়ে দিচ্ছি আমি, আরও তেল দিয়ে ঢেকে দিচ্ছি। তেল দিলে এমনি সবজি সিদ্ধ হয় তাড়াতাড়ি, কিন্তু এমনি তো করলা ভাজির তেল লাগে বেশি। 2 মিনিট আমি ঢেকে দিচ্ছি। দেখুন এখন আমি ঢাকনাটা তুলে দিব, দিয়ে নেড়ে দিব আমি। আবার ঢেকে দিচ্ছি আমি 1 মিনিটের জন্য। ঢেকে না দিলে কি হয়, করলাটা সিদ্ধ তাড়াতাড়ি হয় না, আবার বেশি ঝরঝরা হয়ে যায়। কিন্তু ঝরঝরা করলা ভাজি আমি ভালো পাই না, সেই জন্য আমি ঢেকে দিয়ে সিদ্ধ করিয়ে পুরো সব বানাবো করলা ভাজিটা। সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছিল, দিয়ে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। লবণটা মিশিয়ে দিচ্ছি আমি। আবার সব করলা আমি একসঙ্গে করিয়ে আমি ঢেকে দিব। দেখুন করলাটা আস্তে আস্তে সফট হচ্ছে, সেদ্ধ হচ্ছে। দেখুন আবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য আমি। করলা ভাজি করতে এমনি টাইম লাগে, ভালো করে ভাজতে হলে। তুলে দিচ্ছি আমি ঢাকনাটা। দেখুন সুন্দর সফট হয়েছে। এখন এখানে আলুগুলো আমি সামান্য দেখছি গলছে না কি, এগুলো সামান্য সফট করে দিচ্ছি খুন্তি দিয়ে। দেখবো আমি সিদ্ধ হয়েছে কিনা করলা ভাজিটা ভালো করে। আবার লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য। লবণ দিয়ে আমি
ভালো করে নেড়ে দিচ্ছি আর সামান্য তেল দিয়ে দিব, তেল কম হয়েছিল। আমি প্রথমে বলেছি করলা ভাজি তেল লাগে বহুত। ভালো করে নেড়ে দিব, তেল ওগুলো মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে সব একলগে করিয়া আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢেকে রান্না করছি আমি করলা ভাজিটা। আর দেখুন কি সুন্দর হয়েছে, সফট হয়ে গেছে, কিন্তু জলও নাই, ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। চেক করছি করলা ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে, বাট ওভার কুকও হয়েছে না। করলা ভাজিটা রেডি হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখন আমি সামান্য নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি নামিয়ে দেবো। করলা ভাজিটা আমি নামিয়ে দেবো। গ্যাসের চুলাটা আমি এখন অফ করছি না, লো ফ্লেমে দিয়ে রাখছি আমি, নাড়াচাড়া করছি আমি। দেখুন কি সুন্দর হয়েছে করলা ভাজিটা। করলা ভাজিটা আমি ছড়াই দিয়ে অল্প রান্না করব 1 মিনিট, যাতে নিচে জল থাকে ওগুলা শুকিয়ে যায়। জল থাকলে তো করলা ভাজিটা টেস্ট হবে না। এখন আমার করলা ভাজিটা রেডি।